নমস্কার, নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি আবির। আজকে ভবানীপুরের বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও মনোনয়ন পর্বের অনুষ্ঠানের পর ফের এসআইআর নিয়ে এদিনকে তিনি যারা অ্যাডজুডিকেশন বা বিচারাধীন অবস্থায় ছিলেন তাদের বহুজনের নাম যেভাবে বাদ গিয়েছে, সেই বাদ যাওয়া নামের পরিপ্রেক্ষিতে এখন থেকেই তাদেরকে ট্রাইব্যুনালে যাওয়ার সুযোগ না দিয়ে কেন ভোটার তালিকা ফ্রিজ করে দেওয়া হয়েছে তা নিয়ে ফের যে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন সেই প্রসঙ্গের কথা তিনি মনে করিয়ে দিয়েছেন। এবং এই প্রসঙ্গে তিনি এই ভবানীপুরে জনসভার পর হুগলির যে 3টি জনসভা, আরামবাগ, বলাগড়, পান্ডুয়া এবং শ্রীরামপুরের যে জনসভা, সেখান থেকেও তিনি এই বিষয় নিয়ে তিনি সরব হয়েছেন এবং অবিলম্বে গোটা বিষয়টিকে নিয়ে তারা যে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন এবং আইনজীবীদের সঙ্গে এই বিষয় নিয়ে যে তারা কথা বলছেন, এদিনকে সেই প্রসঙ্গের কথা তিনি উল্লেখ করলেন। একই সঙ্গে দিনকে তিনি অভিযোগ করেছেন বেছে বেছে যে সমস্ত জায়গাতে তৃণমূল কংগ্রেসের ফল ভালো বা যে সমস্ত জায়গাগুলোতে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক দিক থেকেও তারা ভালো বলে মনে করছেন, সেই সমস্ত জায়গাতে সব থেকে বেশি করে নাম কেটে দেওয়া হয়েছে, বাদ দেওয়া হয়েছে। এই অভিযোগ এদিনকে তিনি রাখেন শ্রীরামপুরের সভা থেকে। কোট আনকোট তিনি উল্লেখ করেছেন যে ভোটের আগে পশ্চিমবঙ্গের মানুষের নাম কাটার জন্য এসআইআর ষড়যন্ত্র করলেন কেন বলে তিনি প্রশ্ন তুললেন। একই সঙ্গে তিনি বলেছেন যে তৃণমূলের সিটগুলো দেখে দেখে নাম কেটেছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে মঞ্চে ছিলেন। তিনি বলেন যে কল্যাণ আমাকে বলেছিল হুগলি জেলায় অনেকে নাম কেটেছে। আমি বললাম বা তিনি উল্লেখ করেছেন যে শুধু হুগলি জেলা নয়, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, এমনকি তার ভবানীপুর কেন্দ্র যে নাম কাটা হয়েছে দিনকে তার তিনি পরিসংখ্যান তুলে ধরেন। তার বক্তব্য যে মাত্র 2,51,000 ভোটার ছিল ভবানীপুরে, আগে কেটেছিল 48,000, অ্যাডজুডিকেশনে কাটা হয়েছে আরো 14,000। তো এই যাদের নাম অ্যাডজুডিকেশনে কাটা হয়েছে তাদের ভবিষ্যৎ কি সেটা জানতে পারা যাচ্ছে না এবং এরকম সংখ্যা প্রায় 60,000-এর কাছাকাছি হয়ে গিয়েছে। দিনহাটাতে 35,000 কেটে নেওয়া হয়েছে, যেগুলো রাজবংশী ভোট। দেখে দেখে মুর্শিদাবাদ, মালদা পুরো বরবাদ করা হয়েছে। ভবানীপুর কেন বরবাদ করা হয়েছে, হুগলি জেলা কেন বরবাদ করা হয়েছে, 24 পরগনা, উত্তর দিনাজপুর কেন বরবাদ করা হয়েছে, এই প্রসঙ্গের কথা তিনি উত্থাপন করেন। এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি মঞ্চ থেকেই কথা বলে তিনি তাকে জানতে চান যে সুপ্রিম কোর্টকে সম্মান জানিয়ে তাই তিনি জিজ্ঞেস করতে চান যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে ট্রাইব্যুনাল হবে, অ্যাডজুডিকেশন কেসে যাদের নাম বাতিল তারা ট্রাইব্যুনালে আবেদন করার সুযোগ পাবে, কিন্তু এখন ট্রাইব্যুনাল তৈরি হয়েছে তো কিন্তু পরের দিনই ফ্রিজ করে দেওয়া হচ্ছে। ট্রাইব্যুনাল চলাকালীন কিভাবে প্রথম দফার ভোটার লিস্ট ফ্রোজেন হয়ে গেল, এটা তার মাথায় ঢুকছে না। এই প্রসঙ্গের কথা দিনকে তিনি উত্থাপন করেন। প্রসঙ্গত দিনকে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনিও এই প্রসঙ্গের উত্থাপন করেছেন এবং তিনিও উল্লেখ করেছেন যে নদিয়া এবং উত্তর 24 পরগনা যেখানে বেছে বেছে বিজেপির ভোটার অনেক বেশি, বিজেপি ভালো ফল সাম্প্রতিক সময়ে এই জায়গাগুলি থেকে করেছেন। লোকসভা নির্বাচনে তাদের ভালো ফল হয়েছে, গত বিধানসভা নির্বাচনে ভালো ফল হয়েছে, সাংগঠনিক দিক থেকেও যে সমস্ত জায়গাতে তাদের ফল ভালো সেখানেও বেছে বেছে মতুয়া হিন্দুদের নাম কেটে দেওয়া হয়েছে। এবং এই প্রসঙ্গে তারাও যে নির্বাচন কমিশনের কাছ থেকে উত্তর চাইছে, নির্বাচন কমিশনের যে দ্বারস্থ হতে চলেছে সেই প্রসঙ্গের কথা এদিনকে শ্রমিক ভট্টাচার্যের বক্তব্যতেও বারবার ধরে উঠে এসছে। ফলে দুই রাজনৈতিক দলের দুজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, দুই সাংগঠনিক পদাধিকারী, একজন দলের চেয়ারপারসন রাজ্যের মুখ্যমন্ত্রী, অন্যদিকে হচ্ছে এই বিরোধী দল রাজ্যের তার রাজ্য সভাপতি এবং একই সঙ্গে সাংসদ, তারাই যে কমিশনের ভূমিকা সেই ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করলেন। যদিও এখনো পর্যন্ত আজকেও দেখতে পাওয়া গেল গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় নানা প্রান্তে ট্রাইব্যুনালে লাইনে প্রচুর সংখ্যক মানুষ দাঁড়িয়ে অপেক্ষা করছেন। তারা অপেক্ষা করে আছেন কিভাবে অ্যাপ্লাই করবেন, তাদের পরিণতি কি হবে, সেই পরিণতির প্রেক্ষিতে তারা কিভাবে এগোবেন সেই বিষয় নিয়ে তারা জানতে চান। একটা হয়রানি, একটা হেনস্থা, একটা অনিশ্চয়তা, একটা আশঙ্কা তাদের প্রত্যেকের মধ্যে রয়ে গিয়েছে। সুপ্রিম কোর্টের সূত্রের খবর এই সংক্রান্ত অপর একটি পিআইএল হয়তো দায়ের হতে চলেছে আগামীকাল শোনা যাচ্ছে, যাদের নাম অ্যাডজুডিকেশনের পরেও বাদ দেওয়া হচ্ছে এবং ট্রাইব্যুনালে সিদ্ধান্ত আসার আগে যেভাবে ফ্রিজ করে দেওয়া হয়েছে সেই বিষয় নিয়ে কেন তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া হলো সেই প্রসঙ্গে। তবে যা পরিস্থিতি এখনো পর্যন্ত তাতে দুই রাজনৈতিক দলই কমিশনের ভূমিকা নিয়ে
তাদের নির্দিষ্ট যেগুলো জায়গাগুলোতে তাদের সংগঠন জোরদার, তারা যে জায়গাগুলোতে শক্তিশালী, সেখানে যেভাবে নাম কাটা হচ্ছে সেই প্রসঙ্গ নিয়ে তারা সরব হতে শুরু করেছেন। আরো তথ্য এবং আরো খবরের জন্য নিউজ 18 বাংলা ডিজিটাল পেজে নজরে রাখুন। আপাতত ধন্যবাদ।